আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার নতুন ভিডিও বার্তায় আপনাকে আবারও স্বাগতম। এবারে পড়ব পুরোপুরি ধর্মীয় বিষয় নিয়ে নয়, বরং সামাজিক স্তর ও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। আজকে ভিডিও বার্তার শিরোনাম হতে পারে এরকম যে, গরিব মিসকিন হলেই কি জান্নাতের টিকিট পাওয়া যাবে? মানে গরিব হলেই কি বেহেশতের টিকিট কনফার্মড? দুনিয়ার জীবনে গরিব দুঃখীরা অবহেলিত, লাঞ্ছিত, কিন্তু আখিরাতের জীবনে তাদের জন্য রয়েছে খুশির সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের অধিবাসীদের সম্পর্কে অবহিত হয়েছি। আমি দেখলাম জান্নাতের অধিবাসীদের বেশিরভাগই হবে গরিব মিসকিন। সহিহ বুখারী 32-41, মিসকাতুল মাসাবি 52-34। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব মিসকিনদের উচ্চ মর্যাদার কারণে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো, দরিদ্র অবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামতের দিন দরিদ্রদের দলভুক্ত করে হাসর মাঠে উঠাইও। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, কেন এরূপ বলছেন? তিনি বললেন, হে আয়েশা, তারা ধনীদের চেয়ে 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুনানে তিরমিজি 23-52, ইবনে মাজা 41-26। এদেশে নাটক সিনেমার কাহিনীতে দরিদ্রদের প্রতিনিধি হিসেবে নায়ককে দেখানো হয়, আর ভিলেন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় ধনীদেরকে। কলমের খোঁচায় পুকুর চুরি করা জ্ঞান পাপীরা চিরদিনই উঁচু জাতের। অসহায় গরিব দুঃখীরা চিরকালই সততা ও সরলতার প্রতীক। কিন্তু কোনো গরিব মানুষ যখন দুধের সাথে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে, যখন কোনো সুস্থ সবল দরিদ্র ব্যক্তি অন্ধশেষে রাস্তায় ভিক্ষা করে, তখন বইয়ের গয়না বেচা টাকা যখন জুয়ার দানে হারে, তখন একটা ছেলে সন্তানের আশায় পীরের মাজারে যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সারাদিন বিড়ি খাওয়ার নেশায় রমজানের সবগুলো রোজা যখন ত্যাগ করে, তখন দিনমজুরি করার কারণে নামাজ পড়ার সময় হয় না বলে যখন অজুহাত দাঁড় করায়, তখন রমজান মাসে চড়া দামে বিক্রি করার জন্য গাছের সব লেবু যখন একদিনে বাজারে নিয়ে যায়, তখন মাত্র 200 টাকার জন্য মাছ ভর্তি পুকুরে যখন বিষ ঢেলে দেয়, তখন সারাদিন বাছুর ধরে রেখে গাভীর বাট ফুলিয়ে বেচার জন্য যখন সেই গাভী হাটে নিয়ে যায়, তখনও কি গরিবেরা চোখের পলকে জান্নাতে প্রবেশের অধিকার রাখে? ধনী লোকেরা বেশিরভাগই অসৎ পথে কালো টাকার মালিক। সুদ, ঘুষ, কালোবাজারি, সিন্ডিকেট, সরকারি অর্থ আত্মসাৎ করে কোটিপতিরা আরও ধনী হয়ে যাচ্ছে দিনকে দিন। কিন্তু তার অর্থ এই নয় যে এদেশে যত ধনী আছে তারা সবাই অসৎ, অসাধু, তারা সবাই জাহান্নামী। আপনি গরিব মানুষ, এই কথা দ্বারা প্রমাণ হয় না যে আপনি সৎ বা সাধু সন্ন্যাসী। আপনি গরিব, তার অর্থ এই নয় যে আল্লাহর নৈকট্য লাভের অধিকার শুধু আপনারই আছে। 100 নম্বরের পরীক্ষায় আপনার জন্য প্রশ্ন শুধুমাত্র 3টি। আখিরাতে এই 3টি প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। প্রশ্ন 3টি হলো কালেমা, নামাজ আর রোজা। আর ধনীদের জন্য সেই একই 100 নম্বরের জন্য লিখতে হবে 5টি প্রশ্নের সঠিক উত্তর: কালেমা, নামাজ, রোজা, জাকাত আর হজ। ধনী কিংবা গরিব হওয়া কোনো ব্যাপার না, রুজি হতে হবে হালাল। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা উত্তম রিজিক আহার করো যা আমি তোমাদেরকে দিয়েছি। সূরা বাকারা আয়াত 172। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্য দিয়ে প্রতিপালিত হয়েছে সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত হাদিস নম্বর 2787। ধনী গরিব সবার জন্য গ্রহণযোগ্য নীতিকথা হলো, উই শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, কাজেই তোমাকে যা দিয়েছি তা গ্রহণ করো আর শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সূরা আরাফ আয়াত 144। গরিবেরা সবাই সৎ, এ কথা যেমন সঠিক নয়, ধনীরা সবাই অসৎ, এ কথাও তেমনি সঠিক নয়। আল্লাহ সবাইকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।